আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ডিজিটাল মার্টের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজকে আমরা ডিজিটাল মার্ট বিডি থেকে একটা পিসি বিল্ড করব। তো এই পিসি বিল্ডটায় কী কী কম্পোনেন্ট থাকবে তো সেটা জানতে হলে এবং কোন প্রোডাক্টের কীরকম প্রাইস বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। তো চলুন, লেটস গো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইন্টেল রাইজেন 5 ইন্টেলের আরও প্রসেসর আছে। তো আমাদের আজকের পিসির বাজেটটা একটু ভালো মানের, যাদের বাজেট আছে। আমি বাজেটের রেঞ্জটা বলে দিই, যাদের বাজেট 70 থেকে 80,000 টাকার মধ্যে আজকের কম্পোনেন্টগুলো মূলত তাদের জন্যই। তো চলুন, এখানে কি কি আছে। রাইজেনের 5 প্রসেসর আছে, ইন্টেলের প্রসেসর আছে, কিন্তু আমরা ওগুলো নেব না। আমরা নেব হচ্ছে রাইজেন 7 এর প্রসেসর নিব। এটা হচ্ছে রাইজেন 7 5700G এর একটা গ্রাফিক্স সহ প্রসেসর। তো ভিউয়ার্স, আপনাদের জন্য রাইজেন 7 5700G প্রসেসর দিয়ে রাইজেন 7 5700G গ্রাফিক্স সহ একটি প্রসেসর, এবং এটা সম্বন্ধে আপনাদেরকে আগে আরও অনেক ব্যাপক ধারণা আছে, অনলাইনে খোঁজ করলে পাবেন। তারপর আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 8 কোর 16 থ্রেড একটি প্রসেসর। এটার যে ম্যাক্স বুস্ট স্পিড হচ্ছে 4.60 এবং মিনিমাম স্পিড হচ্ছে 3.8 GHz পার সেকেন্ড। তো ভিউয়ার্স, আজকে চলুন এর সাথে আরও কী কী কম্পোনেন্ট আমরা রাখবো সেগুলোকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই রেখেছি হচ্ছে যে প্রসেসরটি, এটার ওয়ারেন্টি পিরিয়ড তো থাকছে 3 বছর। তো ভিউয়ার্স, এই প্রসেসরের সাথে আপনাদের আজকে কী কী মাদারবোর্ড অ্যাডজাস্ট হতে পারে বা আমরা এই প্রসেসরের সাথে কী বোর্ড রাখবো চলুন দেখে আসি। আমাদের এখানে আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন, MSI বোর্ড আছে, আসুস আছে, গিগাবাইট আছে, এদিকে আছে স্টিল লিজেন্ড। আপনি চাইলে এদিকের যে স্টিল লিজেন্ড 450 স্টিল লিজেন্ডের ATX মাইক্রো ATX এর বোর্ড আছে, এগুলো ইউজ করতে পারবেন চাইলে। এরপর এগুলো হচ্ছে অ্যাজরকেরই সব। এদিকে আছে গিগাবাইটের, আপনি চাইলে এই বোর্ডটাও এখানে ইউজ করতে পারবেন আপনার যদি লো কস্ট থাকে। কিন্তু এটাও ইউজ করতে পারবেন মিডিয়াম রেঞ্জের যদি কোনো কস্ট থাকে আপনাদের। কিন্তু আমরা আজকে একটু বাজেটটা ভালো রেখে আমরা রাখছি হচ্ছে B550 অ্যাজরকের Pro 4 হেভি বোর্ড। আর হেভি প্রসেসরের সাথে যেহেতু হেভি বোর্ড একটু ভালো না হলে কেমন হয়। তো ভিউয়ার্স, আজকের মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, প্রসেসর নিলাম, এবং এর সাথে পরবর্তীতে যেটা রাখবো র্যাম এবং SSD। তো সেটা দেখতে হলে আসুন আমার সাথে। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে রেখেছি আমরা কিংসম্যানের 8GB দুটো র্যাম হোয়াইট কালারে। এখানে আরও র্যাম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হিটসিং সেরা র্যাম। কিন্তু আমরা আজকে লাইটিং সহ সাদা কালারের দুটো 16GB 32GB র্যাম দিয়ে এই পিসিটা বিল্ড করব। সেক্ষেত্রে দুইটা র্যাম আছে এখানে, 16GB 3200 মেগাহার্টসের একটি, আর একটা 16GB 3200 মেগাহার্টস। বাজেট কম হলে একটা আউট করে দিতে হবে, বাজেট ভালো থাকলে আপনি ওখানে 4টা স্লট আছে, আরও দুটো করে অ্যাড করতে পারবেন। তো আমরা আজকে মিডিয়াম রেঞ্জের যেহেতু, সেক্ষেত্রে দুইটা দিয়ে শুরু করতেছি। তাহলে দুইটা র্যাম থাকলো কিংসম্যানের লাইফ টাইম র্যাম। তো এর সাথে আমরা আজকে SSD আছে, এখানে দেখতে পাচ্ছেন Gen 3 Gen 4 এর এখানে NVMe SSD গুলো আছে। কিন্তু আমরা এখান থেকে আজকে নিব হচ্ছে Gen 4 এর একটা SSD কিংসম্যানের 1 TB। এটা আপনার স্টোরেজ এবং অপারেটিং সিস্টেম দুটাতেই ভালো কাজ করবে। এটার যে ম্যাক্স স্পিড আছে 7500 মেগাবাইট পার সেকেন্ড এবং মিনিমাম যে স্পিড আছে এটা হচ্ছে 6500 মেগাবাইট পার সেকেন্ড, এবং এটা জেনারেশন 4 এর একটা SSD। আজকে বাজেটের সাথে 1 TB SSDটা Gen 4 এর। তো ভিউয়ার্স, এরপর যে কম্পোনেন্টগুলো আমাদের দরকার হবে, তাহলে চলুন সেই কম্পোনেন্টগুলো একটু আমরা দেখে আসি। এর সাথে আজকে এই পিসি বিল্ডের সাথে আমরা রাখবো হচ্ছে কুলার রাখবো, একটা CPU কুলার। সেক্ষেত্রে আপনার প্রসেসরের সাথে যে কুলারটা আছে সেটাও অবশ্য পারফেক্ট কুলার, কিন্তু আপনি আরও ভালো কুলিং সিস্টেম চাইলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আজকে একটা কুলার নেব। এখানে আপনার মডেল আছে বিভিন্ন AG 400, এখানে AG AK400 এর আছে। তো আমরা এর মধ্যে থেকে আজকে AG 400 ব্ল্যাক কালারের একটা কুলার নিব, লাইটিং সহ। এই যে লাইটিংটা দেখতে পাচ্ছেন, এই লাইটিং সহ থাকবে এই কুলারটা। এটা আপনার প্রসেসর কুলার। তো কুলারটাও হয়ে গেল। এখন পরবর্তীতে আমাদের বাকি আছে আর পাওয়ার সাপ্লাই। তো আজকে আপনাদের জন্য যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি সেটা হচ্ছে CSK অ্যান্টেকের 550 ওয়াটের হেভি পাওয়ার সাপ্লাই। ভারত যেরকম, এটার কাজও সেরকম। এটা ওয়েট বেশি একটু, কারণ এটা হচ্ছে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। আর ব্রোঞ্জ সার্টিফাইডগুলো একটু হেভি হয়, আপনারা জেনে থাকেন।
তো আপনার যে আজকে কম্পোনেন্ট যে ইয়েটা ওয়াটটা দরকার, সেক্ষেত্রে 550 ওয়াটটা খুবই ভালো হবে আপনার এটার জন্য। পরে চাইলে আপনি এটাতে জিপিইউ ইউজ করতে পারবেন। আমরা যেহেতু আজকে এটার সাথে জিপিইউ সহ প্রসেসরটা নিয়েছি, সেক্ষেত্রে আজকে আমরা গ্রাফিক্স কার্ডটা রাখিনি, কারণ গ্রাফিক্স কার্ড আপনি চাইলে পরে লাগাইতে পারবেন, আপনার পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করা লাগবে না সেক্ষেত্রে। তো ভিউয়ার্স, সব কিছুই তো নিলাম, এবং এর সাথে আর লাগবে আপনার একটা কেচিং। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের কেচিং আছে, এবং আমাদের গোডাউনেও অনেক কেচিং আছে আরও। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো নিতে পারবেন। এখানে আমি আপনাদের যে আজকে প্রিফার করবো, এখানে আছে হোয়াইট কালারের গেম ডিএসের টেলোস E3 একটি মডেলের কেচিং, হোয়াইট কালার। কিন্তু আমরা আজকে হোয়াইট কালার নিব না, আজকে আমরা ব্ল্যাক কালার দিয়ে করব। সেক্ষেত্রে ওই সেম মডেলটার টেলোস E3 ব্ল্যাক কালারের একটি কেচিং আমরা এখান থেকে নিতেছি। কেচিংটা আমাকে দেখতেই পাচ্ছেন, এখানে দুইটা ফ্যান আছে RGB, এদিকে আবার টেম্পার্ড গ্লাস সহ। কেচিংটা একটু মোটামুটি ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি। তো প্রিয় দর্শক, আজকে যে আমরা প্রোডাক্টগুলো নিলাম, তো এগুলোর প্রাইসটা আমরা ধারাবাহিকভাবে চলুন জেনে আসি। তো ভিউয়ার্স, এরপর আমার হাতে যে আপনাদেরকে যে পাওয়ার সাপ্লাইটি দেখালাম, এটা হচ্ছে অ্যান্টেকের 550 ওয়াটের। এটার প্রাইস পড়বে 5000 টাকা মাত্র, 5000 টাকা এটার প্রাইস। এবং এরপর আছে আপনার ডিপকুলের যে কুলারটা, প্রসেসর কুলার, এটা আপনার প্রাইস আসবে হচ্ছে 2500 টাকা মাত্র। AG400 8GB, 2500 টাকা মাত্র এটার প্রাইস। এবং সর্বশেষ যে কেচিংটা দেখতে পাচ্ছেন, টেলোস E3 লাইটিং কেচিং, এটার দাম পড়বে হচ্ছে 4000 টাকা মাত্র, 4000 টাকা। তো এখানে সব কম্পোনেন্টের নিট হিসাব করতে গেলে আপনাদের 67,500 টাকার মতো চলে আসবে টোটাল কস্টিং। তারপরে যদি আমাদের এই ভিডিও দেখে কেউ এই প্রোডাক্টগুলি ক্রয় করতে আসেন, তাদের জন্য, তাদের সম্মানার্থে অল্প কিছু ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হবে আশা করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।